হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ক্লাস 10 এর ভলিউম 1 প্রশ্নবিচিত্র আছে রায়মার্টিনের, সেই প্রশ্নবিচিত্র 2027-এর জিওগ্রাফির সমস্ত স্কুলের 1 নম্বরের কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ এবং 1 নম্বরের যে সমস্ত এসিকিউ আছে সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করে নেব। চলো চলে যাওয়া যাক। তো দেখেন, আমাদের 1 নম্বর স্কুলের প্রথমে এমসিকিউ আছে। এমসিকিউ 1 নম্বর কোশ্চেন কি বলেছে? ভূমির সম উচ্চতার ধারণার তল গঠনের প্রক্রিয়া হলে এটা উত্তর গ হবে পর্যায়ন। দ্বিতীয় কোশ্চেন, ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হলো ক নীলকণ্ঠ শৃঙ্গ। 3 নম্বর, মাশরুম শিলা বলা হয় অপশন গ গৌড়কে। 4 নম্বর, ল্যাটেরাইট মৃত্তিকার অন্যতম ফসল হলো অপশন ঘ চীনা বাদাম। তারপর 5 নম্বর কোশ্চেন, রাজস্থানের লবণাক্ত হ্রদকে বলে, উত্তর হবে ক রান। 6 নম্বর কোশ্চেন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো অপশন ক হবে 82°30' পূর্ব। আর 7 নম্বর কোশ্চেন, ভারত ও চীনের সীমারেখাকে বলে, এটা অপশন ক উত্তর হবে ম্যাকমোহন লাইন। তারপর 8 নম্বর কোশ্চেন, মালনাদ কথাটির অর্থ হলো, এটা উত্তর হবে অপশন খ পাহাড়ি দেশ। তারপর দেখে নাও, 2 এর দাগের বলেছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে যেকোনো। তো এটা 1 নম্বরের কোশ্চেন। তো দেখেন এখানটায় প্রথম কোশ্চেন, ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম উলার, এটা অশুদ্ধ হবে। তারপর 2 এর দাগে 2 এর কোশ্চেন, ঝাড়খণ্ডের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায়, এটাও হবে অশুদ্ধ। তারপর 3 নম্বর কোশ্চেন, ব্রহ্মপুত্র নদ উৎপত্তিস্থল সাংপো নামে পরিচিত, এটা হবে শুদ্ধ। ঠিক আছে। তারপর 4 নম্বর কোশ্চেন দেখে নাও, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। আর 5 নম্বর কোশ্চেন, বহির্জাত প্রক্রিয়া অতি ধীরে সংগঠিত হয়, এটা হবে শুদ্ধ। তারপর বলেছে শূন্যস্থান পূরণ করতে। শূন্যস্থান পূরণের প্রথম কোশ্চেন কি বলেছে? ড্যাশ নদীর উচ্চ প্রবাহ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে গড়ে ওঠে। উচ্চ প্রবাহ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে গড়ে ওঠে পলল শঙ্কু। তারপরে দেখে নাও 2 নম্বর কোশ্চেন, হিমবাহ পৃষ্ঠ তাড়াতাড়ি ও সমান্তরাল ফাটলকে ড্যাশ বলে, উত্তর হবে ক্রেভাস। তারপর 3 নম্বর কোশ্চেন, মণিপুরের ড্যাশ হ্রদ বিখ্যাত, উত্তর হবে মণিপুরের লোকটাক হ্রদ। তারপর 4 নম্বর কোশ্চেন, বৃষ্টির জল সংরক্ষণের একটি বিশেষ পদ্ধতি হলো, উত্তর হবে চেক ড্রাম। তারপর 2 নম্বর স্কুলে চলে যাওয়া যাক। দেখে নাও এখানটায় প্রথম কোশ্চেন এমসিকিউর প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, পর্যায়ন প্রক্রিয়া হলো এক প্রকার, উত্তর অপশন ঘ হবে বহির্জাত প্রক্রিয়া। 2 নম্বর কোশ্চেন দেখে নাও, চুনাপাথর যুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অপশন ক দ্রবণ ক্ষয়। 3 নম্বর কোশ্চেন, ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপটির আকৃতি, অপশন খ হবে ধনুক আকৃতি। তারপর ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপটির সৃষ্টি হয়, অপশন খ হবে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। 5 নম্বর কোশ্চেন, অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত, এখানটা উত্তর হবে অপশন গ বঙ্গোপসাগর। তারপর 6 নম্বর কোশ্চেন, লাহুল একটি বিখ্যাত, এটা অপশন খ হবে নদী উপত্যকা, লাহুল হলো একটি নদী উপত্যকা। আর 7 নম্বর কোশ্চেন, ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্যটি অবস্থিত, উত্তর হবে মহানদীর মোহনায়। 8 নম্বর কোশ্চেন দেখে নাও, ভারতের শুষ্কতম অঞ্চলটি হলো রাজস্থানের জয়সলমীর। তারপরে 2 নম্বরের শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে। প্রথম কোশ্চেন দেখে নাও, বালুকাময় মরুভূমিকে সাহারায় আর্ক বলে, এটা শুদ্ধ হবে। আর তারপর 2 নম্বর কোশ্চেন, বহির্বিধৌত সমভূমি আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি হয়, বহির্বিধৌত সমভূমি বলেছে, তো এটা শুদ্ধ হবে। তারপর 3 নম্বর কোশ্চেন দেখে নাও, কোলেরু হ্রদ তামিলনাড়ুর উপকূলে অবস্থিত, এটা উত্তর হবে অশুদ্ধ। তারপর 4 নম্বর কোশ্চেন, হুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কয়াল বলা হয়, এটাও অশুদ্ধ। তারপর 2 এর 1 কোশ্চেন দেখে নাও, পর্বতারোহীদের বিপদের সম্মুখীন হতে হয় ড্যাশ থাকলে, এখানটা হবে ক্রেভাস, এটা উত্তর হবে ক্রেভাস। তারপরে কোশ্চেন দেখে নাও, এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথটির নাম,
এখানটা উত্তর হবে জজিলা। জজিলা। তারপরে 3 নম্বর একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানটা প্রথম কোশ্চেন আছে, তুমি দার্জিলিং এ গেলে কোন ধরনের বহির্জাত প্রক্রিয়া ঘটনা দেখতে পাওয়া সম্ভাবনা থাকবে? এখানটা উত্তর হবে হিমবাহের কার্য। তারপর 3 নম্বর কোশ্চেন দেখে নাও, ভারতের 3-এর 2 নম্বর, ভারতের কচ্ছের রণ ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখাটি কি নামে পরিচিত? এখানটা উত্তর হবে 24 ডিগ্রি প্যারালাল। তারপরে 3 নম্বর স্কুলে চলে যাওয়া যাক। দেখে নাও 1 নম্বর কোশ্চেন এমসিকিউ কি বলেছে, ক্যানিয়ন আই আকৃতি হওয়ার প্রধান কারণ হলো নদীর নিম্নক্ষয়, মানে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়, সেই জন্য ক্যানিয়ন গুলো আই আকৃতির হয়। তারপর দেখে নাও বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো, এখানটা অপশন ক হবে সূর্য। 3 নম্বর কোশ্চেন, নিম্ন গতিতে বদ্বীপহীন চওড়া ফানেল আকৃতি নদী মোহনাকে বলে? এখানটা অপশন ক হবে খাড়ি। 4 নম্বর কোশ্চেন, মহাদেশীয় হিমবাহ দেখা যায়? অপশন ক আন্টার্কটিকায়। তারপর 5 নম্বর কোশ্চেন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো? অপশন ক হবে স্যাডল পিক। 6 নম্বর কোশ্চেন, মালাবার উপকূলের বাড়িয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয়? এখানটা হবে থেরিস। এখানটা উত্তর হবে গ টেরিস বা থেরিস। তারপর 7 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদ হলো? এখানটা উত্তর হবে অপশন গ উলার। তারপর 8 নম্বর কোশ্চেন, উত্তর পশ্চিম ভারতে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়? এখানটা উত্তর হবে অপশন ঘ পশ্চিম বায়ু। তারপরে দেখে নাও আমাদের শূন্যস্থান পূরণ কি বলেছে, যে নদীর 3টি গতিপ্রবাহ স্পষ্টভাবে বিদ্যমান তাকে ড্যাশ বলে? আদর্শ নদী বলে। তারপর 2 নম্বর কোশ্চেন, ড্যাশ ভারতের পূর্ব করিডোরের শেষ প্রান্ত? এখানটা হবে কিবিথু। 3 নম্বর কোশ্চেন, গ্রানাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয় ড্যাশ মৃত্তিকার সৃষ্টি হয়? লোহিত মৃত্তিকা। 4 নম্বর কোশ্চেন, ড্যাশ বালিয়াড়িতে 2টি শিং থাকে? বারখান বালিয়াড়িতে। তারপরে 5 নম্বর কোশ্চেন কি বলেছে, অসম কালবৈশাখী ড্যাশ নামে পরিচিত? বরদৈছিলা, মানে অসমে যে কালবৈশাখী ঝড়টা হয় সেটা বরদৈছিলা নামে পরিচিত। 6 নম্বর কোশ্চেন, পশ্চিমঘাট একটি ড্যাশ পর্বত? এখানটা উত্তর হবে স্তূপ পর্বত। 7 নম্বর কোশ্চেন বলেছে কি দেখো, জুনিপার ও রডোডেন্ড্রন ড্যাশ বনভূমির গাছ? এখানটা উত্তর হবে আলপিও। 8 নম্বর কোশ্চেন, উচ্চ গঙ্গা সমভূমিতে জলাভূমির পলিমাটিকে ড্যাশ বলে? ধাংকার বলে। তারপর 4 নম্বর স্কুলে দেখে নাও 1 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায় তা হলো? উত্তর হবে আরোহণ, অপশন খ। তারপরে দেখে নাও পর্বত 2 নম্বর কোশ্চেন, পর্বতারোহণের সমস্যার সৃষ্টি হয় ক্রেভাসের উপস্থিতিতে? অপশন খ। তারপর 3 নম্বর কোশ্চেন, নুনাটাক্স যে হিমবাহ দ্বারা গঠিত হয়? এটা অপশন ক হবে মহাদেশীয় হিমবাহ। মহাদেশীয় হিমবাহের শীর্ষদেশকেই বলা হয় কি নুনাটাক্স। তারপর 4 নম্বর কোশ্চেন, সাহারায় শিলাময় মরুভূমিকে বলে? অপশন খ হবে হামাদা। 5 নম্বর কোশ্চেন, ভারত ও চীনের সীমারেখা নির্ধারণ করে? অপশন খ ম্যাকমোহন লাইন। তারপর 6 নম্বর কোশ্চেন, কয়াল পরিলক্ষিত হয়? এখানটা অপশন ঘ হবে মালাবার উপকূলে। তারপরে 7 নম্বর কোশ্চেন, ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল হলো কালহান্ডি? অপশন খ। 8 নম্বর কোশ্চেন, ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ হলো? অপশন খ হবে প্যাংগং হ্রদ। তারপর 2 এক দেখে নাও, এখানটা বলেছে শুদ্ধ না অশুদ্ধ লিখতে। ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ? এটা উত্তর হবে শুদ্ধ। 2 নম্বর কোশ্চেন, হিমশিরির অবনমিত অংশে জল জমে সৃষ্টি হ্রদকে বলে প্যাটার্নস্টন হ্রদ? এখানটা উত্তর হবে শুদ্ধ। তারপরে 3 নম্বর কোশ্চেন, কখনো কখনো শিব বালিয়াড়ি থেকে বারখান বালিয়াড়ি সৃষ্টি হয়? এখানটা ওটা উত্তর হবে অশুদ্ধ। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, শিব বালিয়াড়ি থেকে বারখান বালিয়াড়ি সৃষ্টি হয় না। তারপরে দেখে নাও, পৃথিবীর দীর্ঘতম খাড়ি সৃষ্টি হয়েছে ড্যাশ নদীর মোহনায়? এখানটা ওব নদী। ওব নদীটা কোথায় অবস্থিত? রাশিয়ায়। রাশিয়ার ওব নদীর মোহনায়
হচ্ছে পৃথিবীর দীর্ঘতম খাড়ি অবস্থিত। তারপর 2 নম্বর কোশ্চেন, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম ড্যাশ, রেগুর মৃত্তিকা। 3 নম্বর কোশ্চেন, পাঞ্জাবের নবীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয়, উত্তর হবে বেড। তারপর 2-এর 1 দেখে নাও, বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত কোনটি? এখানে উত্তর হবে মিশরের কাতারা। 2 নম্বর কোশ্চেন, গঙ্গার ডান তীরের দুটি উপনদীর নাম লেখো। এখানে উত্তর হবে যমুনা ও সোন। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি অধ্যুষিত রাজ্য কোনটি? এখানটার উত্তর হবে মধ্যপ্রদেশ। তারপর দেখে নিন, এখানে বাম দিক ও ডান দিক মেলাতে বলেছে। প্রথম মহানদী হবে হীরাকুদ পরিকল্পনা, মহানদীর ওপরেই হীরাকুদ পরিকল্পনা করা হয়েছে। তারপর কৃষ্ণা নদী হচ্ছে নাগার্জুন সাগর পরিকল্পনা। ঠিক আছে, তো এরপরে দেখে নাও 5 নম্বর স্কুল। 5 নম্বর স্কুলের প্রথম এমসিকিউ কি বলেছে, একটি গুরুত্বপূর্ণ বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, অপশন ক হবে ক্ষয় সাধন। তারপর 2 নম্বর কোশ্চেন, জলে দ্রবীভূত ক্ষয় কাজকে বলে, এটা অপশন ক হবে দ্রবণ। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখে নাও, মহাদেশীয় হিমবাহকে বলা হয়, এন্ড অপশন গ হবে বরফের চাদর। 4 নম্বর কোশ্চেন, বায়ু ও জলধারার সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো, অপশন ঘ হবে বাজাদা। 5 নম্বর কোশ্চেন, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম, অপশন খ হবে আনাইমুদি। 6 নম্বর কোশ্চেন, ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ মাজুলি গঠিত হয়েছে, এটা অপশন গ হবে ব্রহ্মপুত্র নদী, মানে মাজুলি যে নদী দ্বীপটা গঠিত হয়েছে সেটা ব্রহ্মপুত্র নদী। তারপর 7 নম্বর কোশ্চেন, পৃথিবীর আর্দ্রতম অঞ্চলটি হলো, এখানটা অপশন ক হবে মৌসিনরাম, কারণ মৌসিনরামে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তারপর 8 নম্বর কোশ্চেন, কর্পাস চাষ সবচেয়ে ভালো হয়, এখানটা অপশন খ হবে কৃষ্ণ মৃত্তিকায়। তারপরে দেখে নাও 2-এর 1 নম্বর কোশ্চেন কি বলেছে, এখানে শুদ্ধ না অশুদ্ধ লিখতে বলেছে। মরু অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়, এটা অশুদ্ধ, মরু অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায় না, সমুদ্র উপকূলীয় অঞ্চলে দেখা যায়। আবার 2 নম্বর কোশ্চেন কি বলেছে, উপত্যকা হিমবাহ ইউ আকৃতি বিশিষ্ট হয়, এটা শুদ্ধ। তারপর 3 নম্বর কোশ্চেন, শ্রীনগর এবং লেহকে জজিলা পাস যুক্ত করেছে, এখানটা উত্তর হবে শুদ্ধ। তারপর 4 নম্বর কোশ্চেন, গৌড়কে শিপ রক বলা হয়, এখানটা উত্তর হবে অশুদ্ধ। শিপ রক কাকে বলা হয়, শিবরক রসে মোতানেকে শিপ রক বলা হয়। তারপর 2-এর 1 কোশ্চেন কি বলেছে দেখো, পুরাতন পলি মৃত্তিকাকে ড্যাশ বলে, এখানটা উত্তর হবে পুরাতনকে ভাঙ্গার বলা হয়, আর নবীনকে খাদার বলা হয়। ঠিক আছে, তাহলে 2-এর 2 দেখো, প্লাংপুল ভূমিরূপটি গঠিত হয় ড্যাশ কার্যের ফলে, নদীর কার্যের ফলে। 3 নম্বর কোশ্চেন, পশ্চিম উপকূলের দক্ষিণ ভাগ ড্যাশ উপকূল নামে পরিচিত, এখানে উত্তর হবে মালাবার উপকূল। 4 নম্বর কোশ্চেন, ঋতুভিত্তিক নবীনতম হলো ঋতুর ওপর ভিত্তি করে নদীর জলের ড্যাশ পরিবর্তন, পরিমাণের পর্যায়ক্রমিক পরিবর্তন। ঠিক আছে, তারপরে 6 নম্বর স্কুলে চলে যাই, দেখে নাও 1 নম্বর এমসিকিউ কি বলেছে, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে বলে, অপশন গ হবে বাকসুন। 2 নম্বর কোশ্চেন, কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়, অপশন ক হবে লোয়েস সমভূমি। 3 নম্বর কোশ্চেন, মরুভূমিতে শুষ্ক নদীখাতকে বলা হয়, অপশন ক হবে ওয়াদি। 4 নম্বর কোশ্চেন, ধনুক আকৃতি বদ্বীপ লক্ষ্য করা যায়, অপশন ক হবে গঙ্গা ব্রহ্মপুত্র। 5 নম্বর কোশ্চেন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান বিন্দু হলো, অপশন খ হবে কন্যাকুমারিকা। 5 নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে, অপশন খ হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। 7 নম্বর কোশ্চেন, গোদাবরী নদী একটি উপনদী হলো, এখানটা অপশন খ হবে ইন্দ্রাবতী। 8 নম্বর কোশ্চেন, কোন প্রকার অরণ্যের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, এখানে অপশন গ হবে ম্যানগ্রোভ। বিভাগ খ কি বলেছে দেখে নাও, শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে। প্রথম কোশ্চেন, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা অশুদ্ধ, জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপ সৃষ্টি হয়। 2 নম্বর কোশ্চেন, কখনো কখনো বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা হবে শুদ্ধ।
তারপর 3 নম্বর কোশ্চেন, পৃথিবীর অসমতল ভূমিরূপের নবীন সমতলীকরণ প্রক্রিয়া হলো পর্যায়ন, এটা শুদ্ধ হবে। 4 নম্বর কোশ্চেন দেখো, করমণ্ডল উপকূলে কয়াল দেখা যায়, এটা অশুদ্ধ, মালাবার উপকূলে কয়াল দেখা যায়। তারপরে 2-2-1 দেখে নাও। প্রথম কোশ্চেন কি বলেছে, শূন্যস্থান পূরণের। মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙে ছাতার মতো ভূমিরূপকে বলা হয়, এখানটা উত্তর হবে গৌড়। 2-2 বলেছে পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয়, এখানটা উত্তর হবে খাদার। 3 নম্বর কোশ্চেন, অবঘর্ষ ক্ষয়ের ফলে নদী খাতে যে বড় গর্তের সৃষ্টি হয় তাকে বলা হয় মন্থকূপ। তারপরে 4 নম্বর কোশ্চেন, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো K2 বা গডউইন অস্টিন। তারপর 2-5 কি বলেছে দেখে নাও, কৃষ্ণ মৃত্তিকার অপর নাম, উত্তর হবে রেগুর মৃত্তিকা। 7 নম্বর স্কুলে চলে যায়, দেখে নাও। 1 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, এখানটা উত্তর হবে অপশন ক, আরোহণ প্রক্রিয়ায়। তার 2 নম্বর কোশ্চেন, নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায়, এখানটা উত্তর হবে গ, 64 গুণ। তারপর 3 নম্বর কোশ্চেন, মহাদেশীয় হিমবাহর বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে, এখানটা উত্তর হবে খ, নুনাটাক্স। তারপর মাশরুম রক বলা হয়, এখানটা উত্তর হবে অপশন ক, গৌড়কে। তারপর ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য হলো, এখানটা উত্তর হবে অপশন গ, রাজস্থান। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিযুক্ত অঞ্চলকে বলা হয়, এখানটা অপশন ক হবে খাদার। তারপর ভারতের মরুমৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে, এখানটা উত্তর হবে অপশন খ, যোধপুর। তারপর শতাংশ হিসাবে ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্যটি হলো, এখানটা উত্তর হবে অপশন ক, মধ্যপ্রদেশ। তারপর হচ্ছে এখানটায় 2-2 শূন্যস্থান পূরণ কি বলেছে দেখে নাও। তীক্ষ্ণাগ্র বা কাসপেট বদ্বীপ দেখা যায়, এখানটা উত্তর ড্যাশ নদীর মোহনায়, এখানটা উত্তর হবে সুবর্ণরেখা নদীর মোহনায়। 2 নম্বর কোশ্চেন, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে গিলবার্ট। ভারতের বৃহত্তম হিমবাহ হলো, এটা উত্তর হবে সিয়াচেন। ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন, যেটি কারাকোরাম পর্বতে অবস্থিত। 4 নম্বর কোশ্চেন, মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলা হয়, এখানটার উত্তর হবে ক্যানিয়ন। আবার বাম দিক ও ডান দিক মেলাতে বলেছে, দেখে নাও। প্রথম বলেছে আম্লবৃষ্টি, তারপর খরাপ্রবণ অঞ্চল, তারপর বৃষ্টিচ্ছায়া অঞ্চল, তারপর ভারতের শীতলতম স্থান। এখানটা আম্লবৃষ্টি হবে প্রথম দক্ষিণ ভারত, তারপর খরাপ্রবণ অঞ্চল হবে কালাহান্ডি, 3 নম্বর বৃষ্টিচ্ছায়া অঞ্চল হবে শিলং, এবং 4 নম্বর কোশ্চেন, ভারতের শীতলতম স্থান হবে এখানটা দ্রাস। দ্রাস হলো ভারতের শীতলতম স্থান। তারপরে এখানে দেখে নাও 8 নম্বর স্কুলে 1 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র রয়েছে যে শহরে, এটা হবে অপশন খ, দেরাদুন। 2 নম্বর কোশ্চেন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে ভারতে দেখা যায়, অপশন গ হবে সাইক্লোন। 3 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ড রাজ্যটি পৃথক হয়েছে কোন রাজ্য থেকে, অপশন ক হবে বিহার। 4 নম্বর কোশ্চেন, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে বলা হয়, অপশন ক, খাদার। 5 নম্বর কোশ্চেন, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপটি হলো, অপশন ক হবে ক্ষয়জাত পর্বত। 6 নম্বর কোশ্চেন, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাটকে বলে, এখানটা অপশন গ হবে বাকসুন। 7 নম্বর কোশ্চেন, চলমান বালিয়াড়ি দ্বারা গঠিত ভূমিরূপকে বলে, এখানটা অপশন খ হবে ধ্রিয়ান। 8 নম্বর কোশ্চেন, বদ্বীপ সৃষ্টির কারণ হলো, অপশন গ হবে আরোহণ। তারপর শুদ্ধ না অশুদ্ধ লিখতে বলেছে, এখানটায় 1 নম্বর কোশ্চেন কি বলেছে, করমণ্ডল উপকূলে কয়াল দেখা যায়, এটা অশুদ্ধ। তারপর 2 নম্বর কোশ্চেন, শ্রীনগর ও জম্বুর মধ্যে সংযোগকারী গিরিপথ নাথুলা, এটাও অশুদ্ধ হবে। 3 নম্বর কোশ্চেন, ক্যানিয়ন নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়, এখানটা উত্তর হবে অশুদ্ধ। 4 নম্বর কোশ্চেন, সিন্ধু নদের বদ্বীপ পাখির পায়ের মতো, এটা শুদ্ধ হবে। বলেছে একটি বা দুটি শব্দের উত্তর। প্রথম কোশ্চেন রয়েছে, ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো, এখানটা উত্তর হবে নর্মদা। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারত ও বাংলাদেশের সীমারেখাকে কি নামে পরিচিত, এখানটা উত্তর হবে 3 বিঘা করিডর। বা এর ভারত আর বাংলাদেশের আরো একটি সীমারেখা আছে, যেটাকে বলা হয় র্যাডক্লিফ লাইন। তারপর 3 নম্বর কোশ্চেন দেখে নাও, শতদ্র কোন নদীর উপনদী, এখানে উত্তর হবে সিন্ধু। 4 নম্বর কোশ্চেন, মন্থকূপ কোন প্রক্রিয়ায় গঠিত হয়, এখানে উত্তর হবে অবঘর্ষণ। 2-5 কোশ্চেন কি বলেছে দেখে নাও, ভারতের বৃহত্তম হিমবাহ কোন পর্বতে অবস্থিত, এখানটা উত্তর হবে কারাকোরাম। আর ভারতের বৃহত্তম হিমবাহ কি, সিয়াচেন, যেটা কারাকোরাম পর্বতে অবস্থিত। 6 নম্বর কোশ্চেন, লোয়েস শব্দের অর্থ কি, এখানটা লোয়েস শব্দের অর্থ হবে স্থানচ্যুত বালুকা রাশি।
বা স্থানচ্যুত কণা। 9 নম্বর স্কুলে দেখে নাও, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলা হয়, অপশন গ হবে পুঞ্জিত ক্ষয়। 2 নম্বর কোশ্চেন, হিমবাহ গঠিত উপত্যকা, এখানটা উত্তর হবে অপশন গ ইউ আকৃতি। 3 নম্বর কোশ্চেন, মরুভূমিতে ভূ আলোড়নে গঠিত পর্বতবেষ্টিত গর্তকে বলা হয়, এখানটা উত্তর হবে অপশন গ বোলসন। 4 নম্বর কোশ্চেন, পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়, এটা উত্তর হবে অপশন ঘ মিসিসিপি। 5 নম্বর কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো, এখানটা অপশন ঘ হবে লাক্ষাদ্বীপ। 6 নম্বর কোশ্চেন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর প্রবাহ পথে অবস্থিত, এখানটা উত্তর হবে অপশন ঘ কাবেরী। 7 নম্বর কোশ্চেন, ভারত ও চীন সীমারেখা নির্ধারণ করে, এখানটা উত্তর হবে অপশন খ ম্যাকমোহন লাইন। 8 নম্বর কোশ্চেন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত যে শহরে, তা হলো অপশন খ দেরাদুন। তারপর বিভাগ ক্ষয় দেখে নাও, 2-1 নম্বর কোশ্চেন, মালাস্পিনা একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ, এখানটা উত্তর হবে শুদ্ধ। তারপর করমণ্ডল উপকূলের কয়াল দেখা যায়, এটা উত্তর হবে অশুদ্ধ। তারপর 2-1 কি বলেছে দেখে নাও, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো, এখানটা উত্তর হবে আনাইমুদি। 2 নম্বর কোশ্চেন, ভারতের দীর্ঘতম সেচ খাল হলো ইন্দিরা গান্ধী ক্যানেল বা ইন্দিরা গান্ধী খাল। 3 নম্বর কোশ্চেন, মৃত্তিকা সংরক্ষণের জন্য তার উপর খড়কুটো লতাপাতা পুরোনো কাগজ বিছিয়ে রাখলে সেই পদ্ধতিকে ড্যাশ বলা হয়, এখানটা উত্তর হবে মালচিং। তারপরে 2-3-1 নম্বর কোশ্চেন দেখে নাও, ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি, ভারতের বৃহত্তম নদী অববাহিকা আমাজন নদী অববাহিকা। 2 নম্বর কোশ্চেন দেখে নাও, ডিমের ঝুড়ির মতো ভূমিরূপ কাকে বলে, এখানটা উত্তর হবে ড্রামলিন। 3 নম্বর কোশ্চেন, শিলাময় মরুভূমিকে কি বলে, উত্তর হবে হামাদা। আর 10 নম্বর স্কুলে দেখে নাও, ভারতের থর মরুভূমিতে অপসারণ গর্ত বা ব্লো আউটকে বলা হয়, অপশন গ হবে ধান। তারপর 2 নম্বর কোশ্চেন, যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুটি অববাহিকাকে পৃথক করে তাকে বলা হয়, অপশন খ জলবিভাজিকা। 3 নম্বর কোশ্চেন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, অপশন ক হবে সাল্টো অ্যাঞ্জেল। 4 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোনটি পাখির পা এর মতো বদ্বীপ, এর উত্তর হবে অপশন গ কৃষ্ণা নদীর বদ্বীপ। 5 নম্বর কোশ্চেন, কুমায়ুন হিমালয়ের উচ্চতম শৃঙ্গ, এখানটা উত্তর হবে ক নন্দা দেবী। 6 নম্বর কোশ্চেন, বিহারের দুঃখ বলা হয় যে নদীকে, তা হলো অপশন ঘ হবে কোশি। 7 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের শস্য ভান্ডার হলো, অপশন গ হবে কাবেরী নদীর বদ্বীপ। 8 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোনটি সুপেয় জলের হ্রদ নয়, এখানটা অপশন খ হবে সম্বর। তারপর 2-1 নম্বর কোশ্চেন, শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে। ভারতের দক্ষিণতম স্থানবিন্দু হলো স্যাডল পিক, এটা অশুদ্ধ হবে। পৃথিবীর দ্রুততম হিমবাহ জেকথযান, এটা শুদ্ধ হবে। ভারতের সর্বোচ্চ গিরিপথ ড্যাশ উমলিংলা, যেটা লাদাখে অবস্থিত। 2 নম্বর কোশ্চেন, গৌড় হলো ড্যাশ এর ক্ষয়জাত ভূমিরূপ বায়ুর। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ, এটা উত্তর হবে ভাবুলমালা। তারপর 2-3-1 কোশ্চেন কি বলেছে, ভারতের বৃহত্তম কয়াল কোনটি, এটার উত্তর হবে ভেম্বানাদ। 2 নম্বর কোশ্চেন, একটি শীতল মরুভূমি হলো প্যাটাগোনিয়া। 3 নম্বর কোশ্চেন, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো, উত্তর হবে লুন, ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী। তারপর 11 নম্বর স্কুল দেখে নাও, 1 নম্বর এমসিকিউ, ভূপৃষ্ঠের সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো, উত্তর হবে অপশন ঘ নদী প্রবাহ। 2 নম্বর কোশ্চেন, সমভূমি অঞ্চলে নদী উপত্যকায় সৃষ্টি হয়, অপশন গ হবে স্বাভাবিক বাঁধ। 3 নম্বর কোশ্চেন, হিমশিরির অবনত অংশে জল জমে সৃষ্ট হ্রদকে বলে, অপশন ক প্যাটার্নস্টন হ্রদ। 4 নম্বর কোশ্চেন, মাশরুম রক নামে পরিচিত, অপশন খ গৌড়। 5 নম্বর কোশ্চেন দেখে নাও, কর্ণাটক মালভূমির ঢেউ খেলানো ভূভাগকে বলা হয়, অপশন গ মালনাদ। 6 নম্বর কোশ্চেন, ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ হলো, অপশন গ নর্মদা। ধৌত প্রক্রিয়া বা লিচিং পদ্ধতিতে দেখা যায়, এখানটার উত্তর অপশন ঘ হবে ল্যাটেরাইট মাটিতে। তারপর 8 নম্বর কোশ্চেন, ভারতের বদ্বীপীয় লবণাক্ত মৃত্তিকা জন্মায়, অপশন খ হবে ম্যানগ্রোভ উদ্ভিদ। বিভাগ গ খ। 2-1 নম্বর কোশ্চেন কি বলেছে, মোহনায় নদীর খরস্রোত হয়ে সমুদ্রের সঙ্গে মিশলে তা বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ তৈরি করে, এটা উত্তর হবে অশুদ্ধ। তারপর 2 নম্বর কোশ্চেন, মরু অঞ্চলে ঘর্ষণ ক্ষয়ের দ্বারা সৃষ্ট শিলার
ওপর আঁচড় কাটা দাগ, গভীর ক্ষত ও মৌচাকের মতো দাগের সৃষ্টি হয়। এখানে উত্তর হবে অশুদ্ধ। আর 3 নম্বর কোশ্চেন, ব্রহ্মপুত্র নদ তিব্বতে সাংপো নামে প্রবাহিত হয়, এটা উত্তর হবে শুদ্ধ। 4 নম্বর কোশ্চেন, ভুটান থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারত চীনের সীমারেখার নাম ম্যাকমোহন লাইন, এটা উত্তর হবে শুদ্ধ। তারপর 2-2-1 শূন্যস্থান পূরণ বলেছে, হিমরেখার ঊর্ধ্বে সদ্য পাতিত তুষার হালকা পেঁজা তুলোর মতো হয়, একে বলা হয় ড্যাশ নেভে। ড্যাশ বালিয়ারি দুই কিনারায় অর্ধচন্দ্রাকার দুটি শিংয়ের মতো শিরা থাকে, উত্তর হবে তির্যক বালিয়ারি। তারপর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় ড্যাশ ঋতুতে, শীত ঋতুতে। প্রায় ড্যাশটি ছোট বড় দ্বীপ নিয়ে গড়ে উঠেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, 265টি। তারপর 12 নম্বর স্কুলে চলে যাওয়া যাক, দেখে নাও 12 নম্বর স্কুলের 1 নম্বর এমসিকিউ দেখে নাও। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, উত্তর অপশন গ হবে আরোহণ প্রক্রিয়ায়। 2 নম্বর কোশ্চেন, বহির্ভূত সমভূমিতে বড় বড় বরফখণ্ড জমে পড়ে, এই বরফ গলে গিয়ে সৃষ্ট গর্ত বা অবনমিত অংশকে বলা হয় অপশন ঘ কেটল। 3 নম্বর কোশ্চেন, মরুভূমিতে শুষ্ক নদীখাতকে বলা হয় অপশন ঘ ওয়াদি। 4 নম্বর কোশ্চেন, ভারতের দীর্ঘতম হিমবাহ হলো অপশন গ সিয়াচেন। 5 নম্বর কোশ্চেন, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গটি হলো অপশন খ আনাইমুদি। 6 নম্বর কোশ্চেন, ভূ আন্দোলনের ফলে বারংবার উত্থান ও নিমজ্জনের কারণে মালাবার উপকূলে যে জলাভূমি সৃষ্টি হয়েছে তাকে বলা হয় অপশন গ কয়াল। তারপর 7 নম্বর কোশ্চেন, ভারতে বৃষ্টির জল সংরক্ষণের অগ্রণী রাজ্য হলো অপশন ঘ তামিলনাড়ু। 8 নম্বর কোশ্চেন, চেরি ব্লসম দেখা যায়, অপশন গ হবে কর্ণাটকে। তারপর 2-1 নম্বর কোশ্চেন, শুদ্ধ অশুদ্ধ দেখে নাও। অক্ষাংশের ভিত্তিতে হিমবাহের উচ্চতা পরিবর্তিত হতে থাকে, এটা উত্তর হবে শুদ্ধ। ভারতের 2 নম্বর কোশ্চেন, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, এটা হবে অশুদ্ধ। 3 নম্বর কোশ্চেন, ভারতের সর্বাধিক সেচ কাজ হলো কূপ বা নলকূপের মাধ্যমে, শুদ্ধ। 4 নম্বর কোশ্চেন, লবণযুক্ত শিলাস্তরে দ্রবণ ক্ষয় প্রাধান্য লাভ করে, এটা উত্তর হবে শুদ্ধ। আর 2-1 কোশ্চেন কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলে ড্যাশ আধি। 2 নম্বর কোশ্চেন, মহাদেশীয় হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষকে বলে ড্যাশ নুনাটাক্স। 3 নম্বর কোশ্চেন, পশ্চিমঘাট একটি ড্যাশ পর্বত, স্তূপ পর্বত। 4 নম্বর কোশ্চেন, হিমবাহ পৃষ্ঠ আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে বলা হয় ড্যাশ ক্রেভাস। তারপর 13 নম্বর স্কুলে দেখে নাও। প্রথম এমসিকিউ, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় অপশন ক আরোহণ প্রক্রিয়া। 2 নম্বর কোশ্চেন, মহাদেশীয় হিমবাহ বরফমুক্ত পর্বত শৃঙ্গকে বলা হয়, এখানে অপশন ক হবে নুনাটাক্স। 3 নম্বর কোশ্চেন, শিলাময় মরুভূমির আলজিবিয়া যে নামে পরিচিত তা হলো অপশন ঘ রেগ। 4 নম্বর কোশ্চেন, ভারতের বহুমুখী নদী পরিকল্পনা, এখানে অপশন ঘ হবে ভাগরানাঙ্গাল। 5 নম্বর কোশ্চেন, বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস হলো অপশন ক সূর্য। 6 নম্বর কোশ্চেন, ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত রয়েছে, এখানটা উত্তর হবে গ ইন্দ্রাবতী নদীতে। ইন্দ্রাবতী নদীতে ভারতের নায়াগ্রা জলপ্রপাত রয়েছে, চিত্রকূট। 7 নম্বর কোশ্চেন, ভারতের রাজ্যর ভিত্তিতে সর্বাধিক বনভূমি অঞ্চলের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে, অপশন ক মধ্যপ্রদেশ। 8 নম্বর কোশ্চেন, যে মৃত্তিকা রেগুর নামে পরিচিত তা হলো অপশন গ কৃষ্ণ মৃত্তিকা। তারপর 2 নম্বর কোশ্চেন, বিভাগ ক্ষয় দেখে নাও, শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে। নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, উত্তর হবে শুদ্ধ। নদীর গতিবেগ পরিমাপের দুটি একক আছে, একটা কিউসেক একটা কিউমেক। তারপর 2 নম্বর কোশ্চেন দেখে নাও, ড্রামলিন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, এখানে উত্তর হবে অশুদ্ধ। 3 নম্বর কোশ্চেন, ভারতের পূর্ব উপকূল অপেক্ষা পশ্চিম উপকূল সংকীর্ণ, এটা উত্তর হবে শুদ্ধ। 2-1 কি বলেছে এখানে, শূন্যস্থান পূরণ। পর্যায়নের ধারণার প্রবর্তক হলেন, এখানটা উত্তর হবে চেম্বারলিন ও স্যালিসবেরি। তারপরে 2-2 কোশ্চেন কি বলেছে দেখে নাও, লোকটাক হ্রদ উত্তর পূর্ব ভারতের ড্যাশ রাজ্যে অবস্থিত, এখানটা উত্তর হবে মণিপুর। 3 নম্বর কোশ্চেন, মে মাসে রাজস্থানে প্রবাহিত প্রবল ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে আঁধি। তারপর 3 নম্বর 3-1 কোশ্চেন, 2-3-1 বিশ্বের গভীরতম গিরিখাতে কোনটি, এখানে উত্তর হবে কালীগণ্ডকী। 2 নম্বর কোশ্চেন, মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে কি বলে, উত্তর হবে ধ্রিয়ান। 3 নম্বর কোশ্চেন, ভারতের নবীনতম অঙ্গরাজ্য কোনটি, উত্তর হবে তেলেঙ্গানা। তারপর ডান দিক বাম দিক মেলাতে বলেছে, এখানটায় মাজুলি, উত্তর হবে 4 নম্বর ব্রহ্মপুত্র নদ। তীঘ্নাগ বদ্বীপ, উত্তর হবে সুবর্ণরেখা নদী। সরলবর্গীয় অরণ্য, উত্তর হবে পাইন বন। এবং ইয়ারদাং, উত্তর হবে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া। তারপরে 14 নম্বর স্কুলে চলে যাও, দেখে নাও প্রথম এমসিকিউ, নীল নদের বদ্বীপ হলো একটি, গ উত্তর হবে ধনুকাকৃতি বদ্বীপ। 2 নম্বর কোশ্চেন, আরোহণ প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপটি হলো, উত্তর হবে অপশন খ কেম।
তিন নম্বর কোশ্চেন, সমভূমি অঞ্চলে নদী উপত্যকায় সৃষ্টি হয়, অপশন গ হবে স্বাভাবিক বাঁধ। 4 নম্বর কোশ্চেন, পলল বেজনী সৃষ্টি হয় নদীর ক উচ্চ ও মধ্যগতি সংযোগস্থলে। 5 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো, অপশন গ আনাইমুদি। 6 নম্বর কোশ্চেন, ভারতের অধিকাংশ জায়গায় যে গাছগুলোর বনভূমি দেখা যায় তা হলো, অপশন ক পর্ণমোচী। 7 নম্বর কোশ্চেন, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে ভারতে দেখা যায়, অপশন ঘ হবে সাইক্লোন। 8 নম্বর কোশ্চেন, ভারতের যে অঞ্চলে জলবায়ুর বৈচিত্র্য পরিলক্ষিত হয়, এখানে অপশন ঘ হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তারপর বিভাগ খ 2-1 কোশ্চেন কি বলেছে দেখে নাও, শুদ্ধ অশুদ্ধ। প্রশস্ত নদী মোহনাকে ফিয়র্ড বলা হয়, এখানটা উত্তর হবে শুদ্ধ। তো 2 নম্বর কোশ্চেন দেখে নাও, নদী বাঁকের যে অংশে নদীর স্রোত আঘাত করে সেখানে বিন্দু বা সৃষ্টি হয়, উত্তর হবে অশুদ্ধ। 3 নম্বর কোশ্চেন, ভারতের দক্ষিণতম পর্বতটি হলো কার্ডামম, এটা উত্তর হবে শুদ্ধ। 4 নম্বর কোশ্চেন, ঝুম চাষ মৃত্তিকার প্রতিরোধ করে, এটা উত্তর হবে অশুদ্ধ। 2-1 নম্বর কোশ্চেন, শিলাময় মরুভূমি ড্যাশ নামে পরিচিত, হামাদা। হিমবাহের চাপে পর্বতের গা থেকে পাথর খুলে আসাকে বলা হয় ড্যাশ উৎপারক। তারপর 3 নম্বর কোশ্চেন, রাজ্য পুনর্গঠন ড্যাশ রাজ্যটি প্রথম বিভক্ত হয়েছিল, উত্তর হবে অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে। 4 নম্বর, মিশ্রি পাহাড়টি ড্যাশ রাজ্যে অবস্থিত, অরুণাচল প্রদেশ। তারপর 15 নম্বর স্কুলে চলে যাই। 15 নম্বর স্কুলে প্রথম এমসিকিউ কি বলেছে, গাঙ্গেয় বদ্বীপ ক আরোহণ এর ফল। 2 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা, উত্তর হবে ক আমাজন। 3 নম্বর কোশ্চেন, বহির্বিধত সমভূমি মাঝে মাঝে সৃষ্ট গর্তকে বলা হয়, অপশন গ কেটল। 4 নম্বর কোশ্চেন, বালুকাময় মরুভূমির মধ্যে এশিয়ায় বলে, অপশন হবে খ কেকুম। 5 নম্বর কোশ্চেন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো, অপশন খ অন্ধ্রপ্রদেশ। 6 নম্বর কোশ্চেন, ভারতের উচ্চতম হ্রদ হলো, অপশন গ হবে প্যাংগং। 7 নম্বর কোশ্চেন, সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, অপশন গ হবে মুম্বাইয়ে। কৃষ্ণ মৃত্তিকার তৈরি হয়, অপশন ক হবে ব্যাসল্ট থেকে। তারপর বিভাগ খ কি বলেছে দেখে নাও। 2-1 ফিয়র্ড এর তুলনায় ফিয়র্ড বেশি ছোট ও কম গভীর, এটা শুদ্ধ হবে। 2-1 কোশ্চেন কি বলেছে, মেসা অপেক্ষা বিউট এর আকৃতি ছোট হয়, এটা উত্তর হবে শুদ্ধ। তারপর 2-1 কি বলেছে দেখে নাও। গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন গিলবার্ট। জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে বলা হয় প্রপাতকূপ। তারপর 2-3 কোশ্চেন কি বলেছে দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। তারপর 3-2 কি বলেছে দেখে নাও, ভারতের বৃহত্তম মালভূমি কি, এটা উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি। 3 নম্বর কোশ্চেন কি বলেছে দেখে নাও, ভারতের জলসেচ পদ্ধতির বৃহত্তম উৎস কোনটি, এটা হবে নলকূপ সেচ বা কূপ সেচ। তারপর 2-3 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন ঋতুতে আশ্বিনের ঝড় দেখা যায়, এখানে উত্তর হবে বর্ষা ঋতু। তারপর 16 নম্বর স্কুলের এমসিকিউ দেখে নাও। প্রথম কোশ্চেন, হিমবাহ উপত্যকার পিছনে পর্বতগাত্র ও মস্তক দেওয়াল ও হিমবাহের মধ্যে ফাঁককে বলা হয়, অপশন ক হবে বাকসুম। 2 নম্বর কোশ্চেন, মুর্শিদাবাদের মতিঝিল হলো, অপশন গ হবে অশ্বক্ষুরাকৃত হ্রদ। 3 নম্বর কোশ্চেন, বিশ্বের বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হলো, অপশন গ হবে কাতারা। 4 নম্বর কোশ্চেন, মরু সম্প্রসারণের কারণ হলো, অপশন ঘ হবে সব কয়টি প্রযোজ্য, মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন, খরা বৃষ্টি, ভূমিক্ষয় বৃদ্ধি। 5 নম্বর কোশ্চেন, অন্ধ্রপ্রদেশের উত্তর দিকে অবস্থিত, উত্তর হবে ঘ তেলেঙ্গানা। তারপর 6 নম্বর কোশ্চেন, যেটি মৃত্তিকা ক্ষয় প্রতিরোধে কার্যকারী নয় সেটি হলো, অপশন ক ঝুম চাষ। 7 নম্বর কোশ্চেন, কোনটি গাঙ্গেয় শাখা, মানে গঙ্গার শাখা, উত্তর হবে অপশন গ জলঙ্গি। 8 নম্বর কোশ্চেন, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত, অপশন খ দেরাদুনে। তারপর বিভাগ খ প্রথম কোশ্চেন দেখে নাও। হুগলি নদীর মোহনায় লোহাচড়া দ্বীপে দক্ষিণে ঘোড়ামারা দ্বীপটি অবস্থিত, উত্তর হবে শুদ্ধ। 2 নম্বর কোশ্চেন, নীলগিরি পর্বতের দোদাবেতা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এর উত্তর হবে অশুদ্ধ। তারপর 2-1 কোশ্চেন কি বলেছে দেখে নাও। দীর্ঘদিন ধরে অবঘর্ষের ফলে ইয়ারদাং এর শীর্ষদেশ ক্ষয় পেয়ে তীক্ষ্ণ আকার ধারণ করলে একে বলা হয় ড্যাশ নিডেল। তারপর 2-2 কোশ্চেন কি বলেছে দেখে নাও। সাহারা মরুভূমির দক্ষিণে অরণ্য প্রাচীর সহেল নামে পরিচিত, এখানটায় উত্তর হবে কি সহেল। তারপর বাম দিক ও ডান দিক মিল করতে বলেছে, দেখে নাও। 2-3 প্রথম কোশ্চেনের উত্তর হবে 2,
গাড়া বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া। তারপর গ্রাবরেখা, গ্রাবরেখা হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের প্রক্রিয়া। লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ হলো প্রবাল দ্বীপ এবং ভেম্বানাথ হলো বৃহত্তম কয়াল। তো এই ছিল আজকে আমাদের জিওগ্রাফি সমস্ত 1 নম্বরের কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং সবার কাছে শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এর পরবর্তী আরো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে।